আমাদের সাইকিয়াট্রিতে একটা কনসালটেশন এন্ড লায়াজন সাইকিয়াট্রি বলে একটা কথা আছে, এবং কনসালটেশন লায়াজন সাইকিয়াট্রির এইমটাই হলো হাতে হাত রেখে কাজ করার মতো। যে একটি সে বার্ন ইনস্টিটিউট বলেন বা ক্যান্সার ইনস্টিটিউট বলেন, সেখানে তো কোমরবিডিটিস হিসাবে পোস্ট বার্নে অথবা পোস্ট ক্যান্সারে অথবা ডিউরিং ক্যান্সার মানুষের তো মানসিক রোগ, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মাত্রা অনেক বেশি থাকে। বিশেষ করে ডিপ্রেশনের মাত্রা অনেক বেশি থাকে। এমনকি নিউরো সায়েন্সে যদি বলি, আমি স্ট্রোকের পরে কিন্তু আমারই নিজেরই ডিজার্টেশন ছিল, পোস্ট স্ট্রোক ডিপ্রেশনের রেট কিন্তু অনেক বেশি। আমার ডিজার্টেশন সে 95-এ, তখনই 27% ডিপ্রেশনের রেট ছিল পোস্ট স্ট্রোকের পরে। তো এই সমস্ত জায়গাতে কিন্তু অবশ্যই পাশাপাশি সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের একটা স্কোপ কিন্তু আছে। এবং দেখা গেছে যদি আপনি ইভেন সার্জারির ক্ষেত্রে, যদি সার্জারির ক্ষেত্রে কাউকে বিফোর সার্জারি আপনি কাউন্সিল করেন, সাইকোলজিক্যাল সাপোর্ট দেন, তাহলে তার কিন্তু হসপিটাল স্টে কমে যায়, তার কমপ্লিকেশনের রেট কমে যায়। তাহলে একটা বিদেশে তো এই টাইমটাও হিসাব করা হয়, কতটুকু আপনি হাসপাতালে থাকলেন, কয়দিন, কয় ঘন্টা খরচ করলেন, সেটাই একটা ইম্পর্টেন্ট। আমরা না হয় রাস্তায় বসে ঘন্টার ঘন্টা শেষ করে দিচ্ছি, কোনো হিসাব নাই, কিন্তু বিদেশে তো এই হিসাবও করা হয়। দেখা গেছে যে যদি সার্জারি, মেজর সার্জারির আগে একটা কাউন্সিলিং করা হয়, তাহলে অ্যাটলিস্ট 3 days তার পোস্ট সার্জিক্যাল যে সময়টা হাসপাতালে সেটা কমে যাচ্ছে। এতে তার আয়েও সাশ্রয় হচ্ছে, সময়ও তার সাশ্রয় হচ্ছে। সুতরাং দেখেন, এই জায়গাগুলিতে যদি আমরা কাজ করি, মানে এই সমস্ত প্রতিষ্ঠানেই যদি পাশাপাশি মানুষের স্বাস্থ্যের সেবাটা দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার সব দিকে বেনিফিট, রোগ ভালো হয়ে যাবে, রোগের যে অরিজিনাল রোগটা সেটাতেও সহজ হবে, আবার পাশাপাশি তার যে কোমরবিডিটিস থাকতেছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা এই জাতীয় যে অসুবিধাগুলি থাকতেছে, সেগুলি কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু সাইকিয়াট্রিস্ট, সাইকোলজি সেগুলি যোগ করার বিধান আছে। কিছু কিছু 2-1টা ইনস্টিটিউট কিন্তু এখনও আমি আছে, যেমন আমি বহু আগে দেখেছি যে চিটাগাং একটা আই ইনফার্মেটি আছে, একটি এনজিও প্রতিষ্ঠান মনে হয়, নন গভর্নমেন্ট প্রতিষ্ঠান, সেটার মধ্যে কিন্তু চোখের ডাক্তার দেখার পরে কিন্তু একটা কাউন্সিলিং সেশন হয়। বিদেশে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনার চিকিৎসাটা হওয়ার পরে একটা কাউন্সিলিংয়ের জায়গা আছে। তো আমাদের জায়গাতেও কিন্তু সেগুলি তৈরি করতে হবে, বিল্ড আপ করতে হবে, তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি সম্ভব। তো ম্যাডামের সাথে একটা পুরনো একটা কথা যোগ করি, বাংলাদেশ সরকারের একটা একটা প্ল্যান ছিল যে মেন্টাল হেলথ অ্যান্ড ডিসেবিলিটি নামে আলাদা একটা সেল গঠন করার, ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিসের মধ্যে। তো সেটা অনেক দূর কাজে এগিয়ে গিয়েছিল, হয়তো এগোচ্ছে আরও, হয়তো এটা যদি হয়ে যায় তাহলে মেন্টাল হেলথ নিজের করে কাজটা করতে পারবে আর কি। আরেকটা প্ল্যান ছিল ডিস্ট্রিক্ট হেলথ ইউনিট, ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ ইউনিট, সেখানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, ইভেন স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, এরকম একটা প্রভিশন করার একটা প্রচেষ্টা ছিল। হয়তো আগামী দিনে এগুলি হবে, তখন হয়তো আরও এই সার্ভিসগুলি মানুষের দূরগোড়ায় যাবে এবং মানুষ বুঝতে পারবে। জি।